শতাধিক স্কুল ছাত্রের প্রাণ রক্ষায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয় পরিদর্শনে বিধায়ক আমিনুল হক। টিলার কিনারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয়, নিচে গভীর খাত, আর তার উপরেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শতাধিক শিশু। যে কোনো সময় মাটি ধসে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় দীর্ঘদিন ধরেই আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এবার সেই আশঙ্কার অবসানে উদ্যোগী হলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাইয়ের আউলিয়া টিলা মানব সেবা এলপি স্কুলের এই ভয়াবহ পরিস্থিতির খবর পেয়ে বুধবার শিক্ষা বিভাগের ডিআই এবং সর্বশিক্ষা মিশনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন বিধায়ক। সরজমিনে বিদ্যালয়ের পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক সহ উপস্থিত আধিকারিকরা। পরে স্কুল পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, বিদ্যালয় মন্দির মসজিদের থেকেও পবিত্র। সেখানে আতঙ্কের মধ্যে শিশুদের পড়াশোনা করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জানা গেছে, আশপাশের এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে ও বিক্রি করার ফলে বিদ্যালয়টি বর্তমানে প্রায় 40 ফুট উঁচু টিলার কিনারায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। ফলে সামান্য বৃষ্টি বা ভূমিধসে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় পঞ্চায়েত ও এলাকাবাসীকে একজোট হয়ে সহযোগিতার আহ্বান জানান বিধায়ক। তিনি জানান, প্রয়োজনীয় মাটি সরিয়ে বিদ্যালয়টি নিরাপদভাবে পুনর্গঠনের দায়িত্ব নেবে শিক্ষা বিভাগ। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নের ডিএমএফটি তহবিল থেকে 10 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের ডিআই ইকবাল হোসেন বরভুইয়া, প্রাক্তন জিপি সভাপতি মোজাব্বির আলী লস্কর, গ্রুপ সদস্য রতন দাস, বিভাগীয় অ্যাকাউন্ট্যান্ট আব্দুল হক বরভুইয়া, ইঞ্জিনিয়ার বিক্রমজিৎ নাথ সহ স্থানীয়রা। এদিকে বিদ্যালয় পরিদর্শনের পর বিধায়ক তার প্রচেষ্টায় গড়ে ওঠা স্থানীয় শিব মন্দিরও পরিদর্শন করেন। মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। উড়িয়া টিল্লা হিন্দি স্পিকিং স্টুডেন্টরা আসেন, বেঙ্গলি হিন্দু স্টুডেন্ট আসেন, মুসলিম স্টুডেন্ট আসেন, আর এনরোলমেন্টও বেশি, 132 এনরোলমেন্ট। এটা পড়াশোনাও ভালো হয়, কিন্তু এই স্কুলের চতুর্দিকে আগে টিল্লাত স্কুলটা আসলো, আর চতুর্দিকেও টিল্লা আসলো। এমন আনসাইন্টিফিক ভাবে মাটি কাটা হয়েছে। স্কুলের জায়গাত আছে প্রায় 30-40 ফুট ডেপে তারা খেরা মাটি খাটছে, মাটি সেল করছে। এখন স্কুল যে পর্যায়ে আছে, যে কোনো সময় ল্যান্ডস্লাইড হইতে পারে, কলাপস হইতে পারে। আজকে এখানে যদি স্কুলের বাউন্ডারি ওয়াল নাই, স্কুলের বিল্ডিং টেনে 2-3 ফুট দূর পর্যন্ত 30 ফুটে হাইট, 40 ফুটে হাইটে মাটি কাটা। এর কারণে আজকে অভিভাবকসকলের ডাকে আমরা আইছি, তারা আমার দৃষ্টিগোচর করছে। আমি ডিআই সাহেবরে কইছি, এসএসএর ইঞ্জিনিয়ার সাহেবরে কইছি, সব আইছি। আমরা ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টেন্ট সব আইছি, সব আইছি। আমার পরে বাস্তবে দেখছি, আমরা সত্যিকারের দেখছি যে ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় ঘটনা করতে পারে। আজকে গার্জেন, হেড টিচার, ডিআই সাহেব সবই মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে এই স্কুলটা নিচে নামানি হইতো। যেখানে 40 ফুট হাইটে আমরা 25 ফুট হাইট নামাইমু, 15 ফুট 10 থেকে 15 ফুট হাইটে রাখবো আমরা। আর রাখিয়া এখন নতুন স্কুল নির্মাণ হইব। আপাতত টেম্পোরারি একটা স্কুল তো বন্ধ করা যেত না, টেম্পোরারি একটা স্কুল ক্লাস চালাইবার লাগে। এখানে নিয়ারেস্ট একটা জায়গার ব্যবস্থা, একটা বিল্ডিংও দেখা হইতেছে। এখানে আমরা শেড বানাইয়া এখানে বাচ্চা এখানে আপাতত 1 বছর এখানে পড়াইনি লাগবো। এরপরে হইল গিয়ে আমরা এখানে যারা এই যে জিপির যারা জনপ্রতিনিধি আছেন, গ্রুপ মেম্বার আছেন, পঞ্চায়েত আছেন, এপি আছেন, জেলা পরিষদ আছেন, সবরে অনুরোধ করছি আমরা সবে একসঙ্গে হাত বাড়াই। এই মানব সেবা এলপি স্কুলটা পূর্ণাঙ্গ স্কুল করতে গেলে, আগের অত পুরানা স্কুল, অত দিন টেনে 1980 ইংরেজির, প্রায় 47-48 বছর হয়ে গেছে স্কুলটার। আর 4 বছর পরে 50 বছর মানে হইব পূর্তি মানে। এই স্কুলটার এই এরিয়ার মোটামুটি একটা লিগেসি। আর এই স্কুলটা ধ্বংস হোক, স্কুলে বাচ্চা মরুক, এটা আমরা কেউ চাই না। এর সব প্রতিনিধি আমরা হাত বাড়াইছি যে এখানে স্কুলটা সবে মিলিয়া আমরা পূর্ণাঙ্গ স্কুল হোক। আর যেহেতু এখানে আমি এসএসএর ইঞ্জিনিয়ার সাহেবরে কইছি যে আপনি যেহেতু এখানে শহর কেন্দ্রিক এলাকা আর সোনাইর গেটওয়ে, এখানে G+1 ড্রয়িং করুন, যাতে বাচ্চা বেশি আসুন, ছাত্র বেশি আসুন। পরিকাঠামো যখন ভালো থাকবো, ছাত্র আরো বাড়বা, আর ছাত্র আরো বাড়বা। এর লাগে G+1 ড্রয়িং করার লাগে, এস্টিমেট করার লাগে আমি অনুরোধ করছি।